আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অনলাইন স্টাডি কেয়ারের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আজকে আমরা আলোচনা করব নবম দশম শ্রেণীর আমরা পদার্থবিজ্ঞানের আমরা আজকে কাজ ক্ষমতা ও শক্তি সম্পর্কিত আমরা বোর্ড প্রশ্ন সমাধান করব। আজকে আমরা ঢাকা বোর্ড 2022-এর সমাধান লক্ষ্য করব। এখানে একটা উদ্দীপক দেওয়া আছে 10 কিলোওয়াট ক্ষমতার একটি ইঞ্জিন 2000 কেজি পানি 3 মিনিটে 90 মিটার উচ্চতায় উঠাতে পারে। আমরা যদি ধরে নিই যে এটার উচ্চতা, এখানে মনে করে এখানে মোটরটা আছে, এখানে ইঞ্জিনটা এখানে আছে, ধরে নিলাম এখানে সে এখান থেকে এটুক পর্যন্ত ধরে নিলাম যে এটুক হচ্ছে 90 মিটার 90 মিটার উচ্চতায় পানি উঠাতে পারে। এটা মূলত 3 মিনিটে। আর এই মোটরটার গায়ে লেখা ছিল কত? 10 কিলোওয়াট। এর মানে এই 10 কিলোওয়াট মানে কি? এর মানে হচ্ছে এই মোটরটা সর্বোচ্চ পরিমাণ এতটুকু পরিমাণ, এর চেয়ে কম মূলত আমরা জানি যে কোনো একটা ইঞ্জিন মূলত কখনোই 100% কাজ করে না। অর্থাৎ এখানে 10 কিলোওয়াট যে লেখা আছে যে 10 কিলোওয়াটে কাজ করবে এমনটা কিন্তু না। ঠিক আছে, এখন এটাতে মূলত 10 কিলোওয়াট লেখা আছে। আমরা এই জন্য বলতেছি কারণ পরবর্তীতে দেখা যাবে যে এখানে আমাদের 90 মিটার না, এখানে 120 মিটার হচ্ছে পরবর্তী প্রশ্নে, যে 120 মিটার উচ্চতায় নিয়ে যেতে পারবে কিনা। যদি আমরা নিয়ে যেতে চাই তাহলে কিরূপ পরিবর্তন করতে হবে, এমন কিন্তু প্রশ্নটা আছে। ঠিক আছে, তার আমরা এখান থেকে একটু ধারণা নেই। সেটা হচ্ছে যে কোনো একটা ইঞ্জিন এখানে 10 কিলোওয়াট যে লেখা আছে তার মানে ওই ইঞ্জিনটা 10 কিলোওয়াটের বেশি কখনো কাজ করতে পারবে না, এটা আমরা জানি। হাই লেভেলের যদি কাজ করে সে 10 কিলোওয়াট পারবে। তবে আমরা এটাও জানি যে কোনো একটা যন্ত্র 100% কাজ করবে না, তার মানে এখানে 10 কিলোওয়াট কাজ করবে না, তার চেয়ে একটু কম হতে পারে, এমনটা আর কি। এখন আমাদের প্রশ্নটা কি বলছে? এখন প্রশ্ন গ নম্বরে বলছে যে ইঞ্জিনটির কর্মদক্ষতা কত। আমরা কর্মদক্ষতা এটাকে মূলত ইটা দ্বারা প্রকাশ করা হয়। আমরা ইটা ইকুয়াল টু কি জানতাম? ইটা ইকুয়াল টু জানতাম যে নিচে কি ছিল? মোট প্রদত্ত ক্ষমতা, মোট প্রদত্ত ক্ষমতা। উপরে কি ছিল? কার্যকর ক্ষমতা, কার্যকর ক্ষমতা। এখন কথা হচ্ছে এখানে মোট প্রদত্ত ক্ষমতা জিনিসটা আমরা বুঝলাম যে যেটা কি গায়ে লেখা আছে, মানে যেটা কি প্রদান করা হয়েছে, মানে এখানে 10 কিলোওয়াট, এটা ঠিক আছে। এখন এই কার্যকর ক্ষমতা বলতে আমরা কি বুঝতেছি? কার্যকর ক্ষমতা বলতে এটা বোঝানো হয় যে সেই ইঞ্জিনটা কাজ করছে কতটুকু, এটা হচ্ছে তার কি কার্যকর ক্ষমতা। যে ওই ইঞ্জিনটা যতটুকু পরিমাণ কাজ করবে ওটা তার কি কার্যকর ক্ষমতা। এখন তাহলে আমাদের বের করতে বলছে এটার পরিমাণটা। আমরা একটু যদি উপাদানগুলো লিখি নিই, এখানে এখানে বলছে 10 কিলোওয়াট, তার মানে এটা হচ্ছে মোট প্রদত্ত ক্ষমতা। এটাকে আমরা পি দ্বারা প্রকাশ করলাম। পি ইকুয়াল টু দেওয়া আছে 10 কিলোওয়াট। আমাদের এটা কি করতে হবে? যদি আমাদের কিলোওয়াটে থাকে বা হর্স পাওয়ারে থাকে, যেটা থাকুক না কেন, আমাদের মেইন কাজ হচ্ছে সেটাকে ওয়াটে পরিণত করা। তাহলে এখানে 10 কিলোওয়াট, এর মানে কি আমাদের কিলোতে আসছে, আমাদের ওয়াটে পরিণত করতে হবে, মানে কি 1000 দ্বারা গুণ করতে হবে। তার মানে এখানে কি পাবো? 10,000 ওয়াট। 10,000 ওয়াট। ঠিক আছে, এরপর আমাদের কি বলছে? একটি ইঞ্জিন 2000 কেজি পানি, তার মানে সেটা হচ্ছে এম এর মান। এম ইকুয়াল টু হচ্ছে 2000 কেজি, 2000 কেজি। এরপরে বলছে 3 মিনিট, তার মানে টাইম ইকুয়াল টু হচ্ছে 3 মিনিটস। এটাকে আমাদের কি করতে হবে? এটা আমাদের সেকেন্ডে করে নিতে হবে। তাহলে 3 ইন্টু কত আসবে? 60, মানে 300 318 180 সেকেন্ড, এটা আসলো। এরপর কি বলছে? যে এত মিটার উচ্চতা, তার মানে এইচ ইকুয়াল টু হচ্ছে কত? 90 মিটার উঠাতে পারে ইঞ্জিনের কর্মদক্ষতা, তার মানে ইটা ইকুয়াল টু কি? ওয়াট। ঠিক আছে, এখন আমরা সূত্র কি জানি? আমরা সূত্র জানি এটা, যে ইটা ইকুয়াল টু কার্যকর ক্ষমতা হচ্ছে কি মোট প্রদত্ত ক্ষমতা ইন্টু কি 100। যদি আমাদের ইটার মানটা বের করতে হলে তার মানে 100%, এটা, তাই না? এখন এই ইটা ইকুয়াল টু আমরা এটাকে প্রকাশ করতেছি, মোট প্রদত্ত ক্ষমতাকে পি দ্বারা প্রকাশ করতেছি, আর সেটা হচ্ছে পি ড্যাশ ইন্টু কত? 100%। এখন এই পি ড্যাশ মানে কি? আমরা পি ড্যাশ মানেই বললাম তো যে সেটা হচ্ছে কার্যকর ক্ষমতা, মানে যন্ত্রটা কতটুকু পরিমাণ কাজ করতেছে। আমরা পি ইকুয়াল টু সূত্রটা কি জানি? ডাব্লিউ বাই টি, এটা জানি না? সো ডাব্লিউ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? এম জি এইচ বাই টি। তাহলে এখানে আমরা লিখতে পারি যে ইটা ইকুয়াল এম জি এইচ বাই হচ্ছে টি, নিচে পি ইন্টু কত? 100%। তাহলে এখান থেকে ইটা ইকুয়াল টু আমরা লিখতে পারি এম জি এইচ ভাগ হচ্ছে পিটি, এটা হচ্ছে 100%। এখন তাহলে এখানে এম এর মানটা কত আছে আমাদের? 2000।
2000 গুণন জি বলতে 9.8, এইচ বলতে আছে 90 মিটার ইন্টু আছে 100%, তাই না? আর এখানে পিটি, পি বলতে আছে 10,000, 2টা 4টা শূন্য ইন্টু টাইম বলতে 180। এখন যদি আমরা হিসাব করি তাহলে পাবো 2,000 ইন্টু 9.8 ইন্টু 90 গুণন 100 ভাগ হচ্ছে 1 4টা 0 ইন্টু 180। তারপর আমরা পাচ্ছি 98%। তাহলে এখানে ইটার মানটা পাচ্ছি কত? 98%। তার মানে এটা ইকুয়াল টু পাচ্ছি 98%। এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে মূলত আমাদের কর্মদক্ষতা, ইঞ্জিনের কর্মদক্ষতা হচ্ছে কত? 98%। এবার আসি আমরা ঘ নাম্বারের ক্ষেত্রে। ঘ নাম্বারে কি বলছে? বলছে যে ইঞ্জিনটির সাহায্যে উক্ত সময়ে ওই পরিমাণ পানিকে 120 মিটার উচ্চতায় ওঠানোর জন্য ক্ষমতা কিরূপ পরিবর্তন করতে হবে। ওনাদের কথা মতোই বোঝা যাচ্ছে যে সে 120 মিটার উচ্চতায় ওটা নিয়ে যেতে পারবে না, অর্থাৎ পানিটাকে নিয়ে যেতে পারবে না। ঠিক আছে, তাহলে কি করতে পারি? যদি এটা পানিতে আমাদের যদি 120 মিটার উচ্চতায় নিয়ে যেতে পারে, মানে নিয়ে যেতে হয়, তাহলে আমাদের কি করতে হবে আমরা সেটা নির্ণয় করবো। তার আগে আমরা এটা একটু বলে দিতে হবে আমাদেরকে যে সে 120 মিটার উচ্চতায় নিয়ে যেতে পারবে কিনা, আগে আমরা এটা নির্ণয় করে দেখবো। ঠিক আছে, তারপরে আমরা এটাকে বলবো, যেহেতু আমাদের গাণিতিকভাবে ব্যাখ্যা করতে বলছে। তাহলে একটু লক্ষ্য করি, এটা ছিল মূলত আগে 90 মিটার, এখন এটা হয়ে গেল আমাদের কত? এটা বলছে আমাদের 120 মিটার উচ্চতা। মনে করলাম এটা এখানে আছে, এখানে নিয়ে 120 মিটার উচ্চতায়। এখন এগুলো মূলত এটা থাকবে এখানে এইচ ইকুয়াল টু আমরা ইউজ করলাম 120 মিটার। আর এখান থেকে আমরা যেটা করতেছি সেটা হচ্ছে পি ড্যাশ, পি ড্যাশ ইকুয়াল টু হোয়াট, এটা বের করবো। কারণটা হচ্ছে কি, যদি আমি এইটাকে, অর্থাৎ এখানে যে পানিটা আছে এই পানিটাকে এই যন্ত্রের মাধ্যমে আমরা এইখানে নিয়ে যাচ্ছি, এই যন্ত্রের মাধ্যমে এখানে নিয়ে যাচ্ছি। এখন এই যন্ত্রের মাধ্যমে যদি 120 মিটার উচ্চতায় নিয়ে যাই, তাহলে কার্যকর ক্ষমতা কতটুকু? এখন যদি কার্যকর ক্ষমতা আমাদের এই যে এখানে 10 কিলোওয়াট আছে না, কার্যকর ক্ষমতা অবশ্যই কি 10 কিলোওয়াটের বেশি হবে না। কারণ আমরা একটু আগে বলছিলাম যে এখানে মূলত লেখা আছে 10 কিলোওয়াট, তার মানে যন্ত্রটা মূলত সর্বোচ্চ পরিমাণ 10 কিলোওয়াটে মানে আউটপুট দিতে পারে। তবে আমরা এটাও জানি যে কোনো যন্ত্রই মূলত 100% কাজ দেয় না, তার মানে একটু কম সে দিবেই। ঠিক আছে, 99%, 99.66% এমনটা দিতে পারে, কিন্তু কখনো এতটুকু দিবে না। এখন আমরা আমাদের যেটা কাজ হচ্ছে সেটা হচ্ছে যে আমরা একটু আগে লক্ষ্য করছিলাম যেটা ইঞ্জিনের ক্ষমতা ছিল কি 98%, এবং কি আমরা আলাদাভাবে এখানে কার্যকর ক্ষমতা বের করে নিয়েছিলাম। ঠিক আছে, এখন আমরা যন্ত্রের ক্ষেত্রে লক্ষ্য করব, যদি যন্ত্রটা 120 মিটার উচ্চতায় নিয়ে যায় তাহলে তার কার্যকর ক্ষমতা কতটুকু হয়েছে। যদি কার্যকর ক্ষমতা এই 10 কিলোওয়াটের কম আসে তাহলে বলতে পারবো সে 120 মিটার উচ্চতায় নিয়ে যেতে পারবে। কিন্তু যদি এই কার্যকর ক্ষমতা এই 10 কিলোওয়াটের বেশি হয়ে যায় তাহলে সে নিয়ে যেতে পারবে না। তাহলে এই অবস্থায় আমরা কার্যকর ক্ষমতাটা বের করি। তাহলে পি ড্যাশ ইকুয়াল আমরা কি লিখতে পারি? এম জি এইচ ভাগ কত টি। তাহলে এখানে এম এর মান হচ্ছে 2000 কেজি, এরপরে জি জি বলতে 9.8, এইচ বলতে 120, এবার টাইম বলতে 180 সেকেন্ড। তাহলে পাচ্ছি 2000 ইন্টু 9.8 120 80। তাহলে পাচ্ছি 13,066 13,066,067 এত কি ওয়াট, এটা আমরা পাচ্ছি। এখন আমরা লক্ষ্য করি এখানে কার্যকর ক্ষমতাটা আমার কত? এই যেটা 13,066.67, তার মানে 13,066.67 ওয়াট। আর এখানে আমাদের এটা কত? 10,000 ওয়াট। তার মানে এখানে কার্যকর ক্ষমতাটা কি বেশি না? তার মানে তাকে এতটুকু পরিমাণ আমাদের কাজ করতে হবে, ওই যন্ত্রের এতটুকু পরিমাণ কাজ করতে হবে। কিন্তু ওই যন্ত্রে তো লেখা আছে 10 কিলোওয়াট, তার মানে এই যন্ত্রটা সর্বোচ্চ পরিমাণ 10 কিলোওয়াট দিতে পারবে, আর কিন্তু বেশি দিতে পারবে না। তাহলে আমরা কি করব? তাহলে আমাদের এতটুকু পরিমাণ কাজ করার জন্য অবশ্যই কি করতে হবে? আমাদের এখানে নতুন করে আরো একটা ইঞ্জিন বসাইতে হবে। বলছে উঠানোর জন্য ক্ষমতা কিরূপ পরিবর্তন করতে হবে। ক্ষমতার পরিবর্তন মানে এখানে আমাদের আরো একটা তাহলে ইঞ্জিন যুক্ত করতে হবে। তাহলে আমরা বলতে পারি যেহেতু এটাকে আমরা যদি পি দ্বারা চিহ্নিত করি, এটাকে পি দিলাম আর এটাকে পি ড্যাশ দিলাম, যেহেতু পি লেস দ্যান পি ড্যাশ,
তাই আমরা কি বলতে পারি, নতুন মোটর যুক্ত করতে হবে বা নতুন ইঞ্জিন যুক্ত করতে হবে আমাদের এই পর্যন্ত বললেই কিন্তু আমাদের অঙ্কটা হয়ে যাবে। অথবা আমরা এই অঙ্কটাকে আরো একটা ভাবে করতে পারি, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে বলছে যে ইঞ্জিনটির সাহায্যে উক্ত সময়ে ওই পরিমাণ পানিকে এত মিটার উচ্চতায় ওঠানোর জন্য ক্ষমতাকে পরিবর্তন করতে হবে। আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে এই যে P' = mgh/t। এখান থেকে আমরা কাজ করতে পারি, এই যে এখানে এইচ এর মানটা আমরা বের করতে পারি। এইচ এর মানটা বের করে দেখব যে সে 120 মিটার উচ্চতায় নিয়ে যেতে পারে কিনা, বা সে সর্বোচ্চ কতটুকু পরিমাণ উচ্চতায় নিয়ে যাবে, এতটুকু। সাপোজ আমাদের কম আসলো, তাহলে বলতে পারি যে এই যন্ত্রটা বা এই ইঞ্জিনটা এতটুকু উচ্চতার বেশি কাজ করতেই পারবে না। আমরা যদি এর চেয়ে বেশি কাজ করতে যাই, তাহলে তাকে কি করতে হবে, একটা নতুন মোটর যুক্ত করতে হবে বা নতুন ইঞ্জিন যুক্ত করতে হবে। এইভাবে করতে পারি, অথবা আমরা সেইভাবেও দিতে পারি। তবে একটু দেখিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে এভাবে আমরা সেটা এভাবে করতে পারি যে এখানে mgh, তাহলে mgh = কত, P', তাহলে এখান থেকে h = এখান থেকে P' কত, mg। এখানে P' বলতে, এখানে আমরা P' বলতে এটাকে ইউজ করব। তো মানে সর্বোচ্চ পরিমাণে এতটুকু কাজ করতে পারবে, আর কিন্তু না, ঠিক আছে, আমরা সর্বোচ্চ পরিমাণে দিচ্ছি কিন্তু। এরপর টাইম কত, 180 সেকেন্ড। এম বলতে আমাদের কত আছে, 2000। জি বলতে 9.8, ঠিক আছে। এখান থেকে যদি আমরা হিসাব নিকাশ করি, তাহলে পাবো কত, আমরা 91.8367 এত মিটার। তাহলে সর্বোচ্চ পরিমাণ এই যন্ত্রটা, আমরা যদি এই যন্ত্র দিয়ে কাজ করতে চাই, তাহলে যন্ত্রটা সর্বোচ্চ পরিমাণ এতটুকু দ্রুত অতিক্রম করতে পারবে। তার মানে আমরা সর্বোচ্চ পরিমাণ এত মিটার উচ্চতায় 91.8376, মানে এতটুকু মিটার উচ্চতায় আমরা কিন্তু পানিটাকে নিয়ে যেতে পারবো। এর কিন্তু বেশি উচ্চতায় নিয়ে যেতে পারবো না। তাহলে যেহেতু নিয়ে যেতে পারবো না, আমাদের কি কাজ করতে হবে, আমাদের তখন কাজ করতে হবে একটা নতুন ইঞ্জিন যুক্ত করতে হবে, অর্থাৎ ইনপুটের পরিমাণটা কি করতে হবে, বাড়াইতে হবে। ঠিক আছে, আশা করি আমরা বুঝতে পারছি। আমরা যে যার মতামত দিতে পারি, এটা দিয়েও দিতে পারি, অথবা এর আগে যে আমরা দেখলাম সেটা দিয়েও আমরা মূলত অঙ্কটা করতে পারি। এই ছিল তো মূলত আজকের ঢাকা বোর্ডের সমাধান। আশা করি আমরা বুঝতে পারছি। ধন্যবাদ সকলকে।